নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি এই সুন্দর পেন্সিল প্যান্টের কাটিং ও সেলাই দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করব। কাটিং এবং সেলাই দুটোই আমি খুব সহজভাবে দেখিয়েছি। আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন। আশা করছি খুব সহজেই আপনারা এই পেন্সিল প্যান্টটি তৈরি করতে ফেলতে পারবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। যারা এগুলি আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কাটিংয়ে চলে যাই। প্রথমে আমি কাপড়টিকে দুভাঁজ করে নিয়েছি। খোলা দিকটা আমার নিজের দিকে আছে এবং বন্ধ দিকটা কিন্তু আমার উল্টো দিকে আছে। প্রথমে নিয়ে নিব আমি লম্বার মাপটা। প্যান্টের লম্বাটা আছে আমার 37 ইঞ্চি, প্লাস রেখেছি আমি 1 ইঞ্চি। দুদিকে আমার হাফ ইঞ্চি কিন্তু সেলাই মার্জিন যাবে। এখানে আমি বেল্টের জন্য একসাথে রাখবো না, বেল্টটা আমার আলাদাভাবে তৈরি হবে, যেহেতু পকেট হবে আলাদাভাবে তৈরি হবে। দেখুন, প্রথমে আমি নিয়ে নিব হাইয়ের মাপটা। হাইটা নিব এখান থেকে আমি 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এই জায়গাও ঠিক 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। দুটো দাগ কিন্তু আমি লাইন টেনে মিলিয়ে দিব। আপনারা যদি চান এখানে হাইটা 11 ইঞ্চিও আপনারা নিতে পারেন। এই প্যান্টটা আমাকে একটু লুজ করতে হবে হাইটা, সেজন্য আমি 12 ইঞ্চি রাখলাম। এবার নিয়ে নিব আমি থাইয়ের মাপটা। এই প্যান্টটার ক্ষেত্রে কিন্তু দুভাগে কাটবো। কাপড়টি আমি দুভাজ করেছি, কিন্তু মাপের ভাগটাও আমার দুইটা ভাগ হবে। যেরকম সাধারণত আমরা 4 ভাগে কাটি, চুড়িদার হোক ব্লাউজ হোক যে কোনো 4 ভাগে কাটি, এটার ক্ষেত্রে কিন্তু দুভাগে কাটবো। এই জায়গাটায় থাইটা আছে আমার 22 ইঞ্চি, এখানে রাখলাম আমি 11 ইঞ্চি, প্লাস করে রাখলাম আমি এখানে 2.5 ইঞ্চি। এই 2.5 ইঞ্চিটা কিন্তু আমার কলিতে চলে যাবে। মাপটা কিন্তু এখানে 11 ইঞ্চি। ঠিক একই রকমভাবে এখানে আমি 11 ইঞ্চি রাখবো। 11 ইঞ্চি রেখে কিন্তু আমি দুটো দাগ লাইন টেনে মিলিয়ে দেব। এখানে আপনারা আপনাদের থাইয়ের যা মাপ হবে তার অর্ধেক নেবেন। দুটো দাগ লাইন টেনে এইভাবে মিলিয়ে দিলাম। এবার আমি গোলাইটা করে নিচ্ছি। এরপর দেখুন, এই জায়গা থেকে নিয়ে নিব আমি হাঁটুর মাপটা। হাঁটুর মাপটা এই জায়গা থেকে নিব আমি এখানে 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে একটা লম্বা ডাইভ দিয়ে দিলাম। তারপর নিয়ে নিচ্ছি আমি এখানে হাঁটুর মাপটা। হাঁটুর মাপটা কিন্তু এই পাশে থাকবে আমার 7.5 ইঞ্চি। যেহেতু হাঁটু আমার 15 ইঞ্চি আছে, এখানে আমি 7.5 ইঞ্চি দাগ দিলাম। আপনারা যদি এর থেকে একটু লুজ রাখতে চান সেই হিসেবে মাপটা দেবেন, যদি একটু টাইট রাখতে চান সেই হিসেবে মাপটা দেবেন। নিচে আমি নিয়ে নিলাম 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এবার দেখুন, এই দুটো দাগ কিন্তু আমি লাইন টেনে মিলিয়ে দেব। পুরোটা একবারে মেলানো যাবে না, দুটো দাগ লাইন টেনে মিলিয়ে দিলাম। তারপরে দেখুন, এই উপর থেকে হাঁটু পর্যন্ত এখানে আবার মিলিয়ে দেব। মিলিয়ে দিলাম, ব্যাস প্যান্টের আমার ড্রয়িং কমপ্লিট। নিচের দিকটা আমি বেশি রাখলাম না, হাফ ইঞ্চি কেন রাখলাম? হাফ ইঞ্চি কারণ এখানে নিচে আমার একটা উপরে পট্টি জয়েন্ট হবে এবং উপর দিকটাও আমার যেহেতু বেল্ট জয়েন্ট হবে, দুদিকে আমি হাফ ইঞ্চি রেখেছি এবং লম্বার মাপটা যা আছে সেটা রেখেছি। খোলা দিকটা কিন্তু আমার নিজের দিকে আছে, বন্ধ দিকটা অপর সাইডে আছে, আবার আমি বললাম। এবার আমি কাট করে নিলাম। দেখুন, এবার আমি সামনের পার্টটা বসিয়ে কিন্তু পেছন পার্টটা কাটবো। পেছন পার্টটা কাটার জন্য এখানে আমি 1 ইঞ্চি, এই জায়গাও আমি 1 ইঞ্চি নিয়ে নিব, এইদিকেও নিয়ে নিব আমি 1 ইঞ্চি। এক এক করে এভাবে দাগ দিয়ে এটা একটা লাইন টেনে দেব। আপনাদের যদি কাটিংয়ে কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। দেখুন, এইভাবে আমি লাইন টেনে দিলাম, সম্পূর্ণটা এভাবে লাইন টেনে দিলাম। এবার নিয়ে নিচ্ছি আমি উপর দিকে মাপটা। উপর দিকটা নেব কিন্তু এখান থেকে আমি 2 ইঞ্চি। 2 ইঞ্চি নেব, এই জায়গাটাও নেব 2 ইঞ্চি। 2 ইঞ্চি করে দিয়ে কিন্তু যেরকম আমার শেপটা আছে সেই শেপে কিন্তু আমি ড্রয়িং করে নেব। মিলিয়ে দিলাম। এবার উপর থেকে একটা দাগ দিয়ে দিলাম।
পেছন পাটটাও আমার কাটা কমপ্লিট হয়ে গেল। কোন পেছন পাটটা ঠিক এই দাগে আমি কিন্তু কেটে নেব। পেছন পাট কাটা কমপ্লিট। এবার দুটো পার্টই আমি সরিয়ে রাখবো। প্রথমে আমার কিন্তু সামনের দিকে দুটো বেরিয়েছে, তারপর আমি এই দুটোকে বসিয়ে কিন্তু পেছন পাটটা কেটে নিলাম। পেছন পাটেও কিন্তু আমার দুটো বেরিয়েছে। এবার দেখুন নিয়ে নিচ্ছি আমি একটা পকেটের মাপ। পকেটে রাখবো এখান থেকে 2.5 ইঞ্চি, এই দিকে রাখবো আমি 4 ইঞ্চি রেখে আমি দুটো মাপ নিয়ে নিলাম। মাপ নেওয়ার পরে আমি একটু একটা পকেটের শেপ করে দেব। ঠিক এইরকমভাবে একটা শেপ করে দেব। শেপ করে দিয়ে কেটে নেব। কেটে নিলাম। পকেট কাটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন ওইটা কিন্তু আমার পার্টের মধ্যে যে পকেটটা সেটার সাইজটা কাটা হলো। এবার কিন্তু আমি পকেটটা কাটছি। পকেটটা নিয়ে নেব এখান থেকে 8 ইঞ্চি, এই দিকেও নিয়ে নেব আমি 8 ইঞ্চি, দুই দিকে 8 ইঞ্চি 8 ইঞ্চি নিয়ে নিলাম। এবং লম্বাটা নেব আমি 11 ইঞ্চি। লম্বাটা এখান থেকে নিয়ে নিচ্ছি 11 ইঞ্চি। এবার আমি এই 3টে মাপে দাগ দিয়ে মিলিয়ে নেব, তারপর আমি কেটে নেব। পকেটটা কাটা কমপ্লিট হয়ে গেল। দেখুন এই দিকটা নিয়ে নিচ্ছি আমি একটা শেপ, পকেটটার একটা শেপ নিয়ে নিচ্ছি। পকেটের শেপটা ঠিক এরকম কোণা থেকে মোটামুটি 2 ইঞ্চি উপরে একটা রাউন্ড শেপ করে নিলাম। রাউন্ড শেপ করে নিয়ে আমি কেটে নিচ্ছি। এই পকেটটা চাইলে আপনারা দু সাইডেও করতে পারেন, কিন্তু আমি এক সাইডেই পকেটটা করব। পকেটটাও আমার কাটা হয়ে গেল। এবার নিয়ে নিচ্ছি উপরের বেল্টের জন্য। উপরের বেল্টের জন্য চওড়াটা নিয়ে নিচ্ছি আমি 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এবার এই দাগ দুটো আমি লাইন টেনে মিলিয়ে দিব। লাইন টেনে মিলিয়ে দিলাম। এবার উপরেরটাও আমি এই পাশেরটাও লাইন টেনে এইভাবে মিলিয়ে দিব। এবার আমি এটা কেটে নেব। প্যান্টটা আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এবার চলে যাই সেলাইয়ে। দেখুন এই দিকটাও আমার সোজা দিক এবং পকেটের দিকটাও কিন্তু আমার সোজা দিক। দুটো পাশই কিন্তু আমার সোজা, দুটো দিকই সোজা। সোজা দিকটা দুটো আমি মুখোমুখি করে রাখলাম। এই শেপটা আমি এবার সেলাই করে নেব। সেলাই করে নিলাম। এবার আমি এটা কেটে নেব। কেটে নেওয়ার পরে এই পার্টটাকে আমি এবার উল্টে দেব। ঠিক এই রকমভাবে আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে পকেটের যে আমার শেপটা আছে সেই শেপে একটা আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। ঠিক এই রকমভাবে আমি চাপ সেলাইটা দিয়ে দিলাম। এরপর দেখুন আমি করব আরেকটা পার্ট জয়েন্ট পকেটের। ঠিক এই পার্টটাকে এই রকমভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে আমার যে পকেটের শেপটা আছে রাউন্ডটা, এই রাউন্ডটাতে আমি একটা সেলাই মারব। এটা কিন্তু পকেটটা আলাদা করে, প্যান্টের মধ্যে নয়, শুধু পকেটের দুটো পার্ট কিন্তু এখানে আমি 1/2 ইঞ্চি মার্জিনে রাউন্ডটা সেলাই করে নিচ্ছি। সেলাই হয়ে গেল। এবার দেখুন, এবার এই হাইটার সাথে আমি এই হাইটা জয়েন করব। এটা কিন্তু আমার দুটোই সামনের পার্ট দুটো।
ঠিক এই হাইটার সাথে এই হাইটটা আমি 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব। এই হাইটা আমার জয়েন হয়ে গেল। এবার ঠিক একই রকমভাবে আমি পেছন পার্টের দুটো পার্ট একসাথে এইভাবে হাইটা জয়েন করে নিচ্ছি। হাই দুটো আমার সেলাই হয়ে গেল। দেখুন এবার আমি ঠিক এইরকমভাবে পেছন পার্টটার উপরে সামনের পার্টটা বসিয়ে নিয়েছি। এবার আমি সাইডগুলো জয়েন করে নেব। 1/2 ইঞ্চি মার্জিনে দুটো সাইডে আমি জয়েন করে নেব। তারপর আমি নিচের পটিটা করব। একটা সাইডটা আমার জয়েন্ট হয়ে গেল। ঠিক একই রকমভাবে আমি অপর সাইডটিও জয়েন করে নিব। এরপর দেখুন আমি পট্টিটার জন্য আমি 3 ইঞ্চি চওড়া করে একটা কাপড় কেটে নিয়েছি। এবার দেখুন পট্টিটা লাগানোর সময় কিন্তু আমি 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করে নিয়ে আমি প্যান্টের উল্টো দিক থেকে লাগাচ্ছি। উল্টো দিক থেকে লাগিয়ে কিন্তু এটা আমার উপরের দিকে আসবে, সিধা দিকে আসবে। 1/2 ইঞ্চি মার্জিনে আমি এবার এটা জয়েন করে নিচ্ছি। হাফ ইঞ্চি মার্জিন জয়েন করে নিলাম। এবার দেখুন এটাকে পটিটাকে উল্টে দিলাম। এভাবে উল্টে দিয়ে ঠিক প্রথমে নিচের দিকে একটা চাপ দেব। প্রথমে কিন্তু উপরের দিকে চাপটা দেব না, প্রথমে কিন্তু নিচে দেব। নিচে চাপটা দিয়ে কিন্তু বসিয়ে নিব প্রথমে, তারপর কিন্তু উপরের চাপটা দেব। ঠিক এরকমভাবে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। এরপর দেখুন উপরের দিকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। একদিকে আমার পায়ের দিকটা রেডি হয়ে গেল। ঠিক একই রকমভাবে আমি অপর সাইডেও পাটা রেডি করে নিব। দুটো সাইড আমার রেডি হয়ে গেছে। এবার আমি নিচটা জয়েন করছি। দেখুন নিচটা আমি এইভাবে 1/2 ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা এই পা থেকে ওই পা পর্যন্ত জয়েন করে নেব। জয়েন্টটা আমার কমপ্লিট হয়ে গেল। নিচের দিকটা এখানে এইভাবে একটু টাকা মেরে দিতে হবে যাতে সেলাইটা খুলে না যায়। এবার করব আমি বেল্টটা দেখুন আমি উল্টো দিক থেকে লাগাবো। উল্টো দিক থেকে ঠিক এখান থেকে আমি 1/2 ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা গোল করে লাগিয়ে নেব। সম্পূর্ণটা আমার গোল করে লাগানো হয়ে গেছে। এবার দেখুন এই দুটো আমি এভাবে পট্টির মুখ দুটো বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে আবার এটা জয়েন করে নিলাম। সম্পূর্ণ রাউন্ড হয়ে গেল। এবার আমি নিয়ে নিচ্ছি খুলে নিয়ে দেখুন এখানে 1/2 ইঞ্চি আমি ভাঁজ করে দিলাম। ভাঁজ করে দিয়ে এই যে সেলাইটা আছে জয়েন্টটা, সেই সেলাইয়ের উপরে কিন্তু এইভাবে রাখলাম। এইভাবে রেখে আমি কিন্তু একটা সম্পূর্ণ রাউন্ড করে চাপ সেলাই দিয়ে দিব। আপনারা যারা একদমই নতুন তারা কিন্তু এই জায়গাটায় পিন লাগিয়ে দেবেন। পিন লাগিয়ে নিলে কিন্তু
তাহলে ক্রস হয়ে যাওয়ার ভয় থাকবে না। দেখুন আমি একটুখানি ওখানে খোলা রাখলাম, এই এলাস্টিকটার ঢোকানোর জন্য আমি একটু খোলা রাখলাম। সেফটি পিনের সাহায্যে আমি এলাস্টিকটা ভরে নিচ্ছি এখানে। এলাস্টিকটা আমার এই পাশ থেকে বেরিয়ে গেছে। এবার আমি এই কাপড়টিকে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দেব। দেখুন এলাস্টিকটা এবার এখানে আমি জয়েন করে নিচ্ছি। এইভাবে জয়েন করে নিলাম। জয়েন করে নেওয়ার পরে তারপর আর একটা এখানে সেলাই দিয়ে দিব। এই যে আমি খোলা দিকটা রেখেছি একটুখানি 2 ইঞ্চি মতো, এটা আমি এবার বন্ধ করে দেব। এটা বন্ধ করে দিলাম। এবার দেখুন চারিদিকে কিন্তু কুচিগুলোকে সমানভাবে ছড়িয়ে দেব। একদম সমান করে চারিদিকে ছড়িয়ে দিয়ে মাঝখানে এইভাবে আমি একটা সেলাই নিচ্ছি। এলাস্টিকটা কিন্তু দুদিকেই আমি টেনে ধরেছি। এলাস্টিকটা কিন্তু মাঝখানে সেলাইটা দেওয়ার সময় একদিকে টান দেওয়া যাবে না, দুদিকেই টান দিতে হবে। একদিকে টান দিলে কিন্তু সেলাইটা ভালো হবে না এবং সুইটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। 2 দিকে টান দিয়ে কিন্তু আমি সম্পূর্ণটা রাউন্ড করে সেলাই করে নিচ্ছি। এলাস্টিকের সেলাইটা আমার কমপ্লিট হয়ে গেল। বাস প্যান্টের আমার কমপ্লিট। এ দেখুন কমপ্লিট লুক, প্যান্টটা খুব সুন্দর একটা লুক চলে এসছে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে।